জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধশত মানুষকে হত্যার মূল আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। যারা থানা থেকে তাকে পালানোর সুযোগ করে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওসি শাহ আলমের গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। বরখাস্ত করা হয়েছে উত্তরা পূর্ব থানার কর্তব্যরত এএসআইকে। রিপোর্ট আদ্দিন সজীবের। জুলাই বিপ্লবে আওয়ামী দুঃশাসনে যখন উত্তাল ঢাকা, তখন রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। বিশেষ করে বিএনএস সেন্টারের সামনে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এমনকি শেখ হাসিনা পালানোর দিনেও চলে ব্যাপক গুলিবর্ষণ। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় 50 জনকে হত্যার মামলায় মূল আসামি করা হয় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে গ্রেফতার শাহ আলমকে জিজ্ঞাসাবাদের সময় তিনি থানা থেকে পালিয়ে যান। এরপরই বিক্ষোভে ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিভাবে এত বড় ঘটনা ঘটল, কে বা কারা পালাতে সহযোগিতা করলো, সেসব প্রশ্ন জোরালো হয়। এই যে প্রশাসন এখনো খুনিরা বসে আছে, তার প্রমাণ হচ্ছে গতকালকে খুনি শাহ আলমকে উত্তরা পূর্ব থানা থেকে ছেড়ে দেয়া। আমরা অতি দ্রুত উত্তরা পূর্ব থানার যে প্রশাসনিক কর্মকর্তাগুলো আছে প্রত্যেককে ক্লোজ করে উচ্চতর তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। জুম্মা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ করেন ছাত্র নাগরিকরা। এরপর সাবেক ওসিকে পালানোর সুযোগ করে দেওয়ার প্রতিবাদে মিছিল করে তারা। বর্তমান ওসি সহ সিনিয়র কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যে সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কথা বলেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান। আপনাদের বক্তব্যের তো আমরা সিনিয়রকে জানাবো বলেছি। এই ঘটনার প্রতিকার সবার আগে কে চায়? আমরা চাই। আমার আসামি পালিয়ে গেলে কি আমরা কাজ করতে পারবো? এই প্রতিকার তো প্রাথমিকভাবে আমরা চেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই ঘটনা জানাজানি হওয়ার পরপরই কর্তব্যরত এএসআইকে বরখাস্ত করা হয়, ক্লোজ করা হয়েছে ওসি মহিবুল্লাহকেও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।